অনলাইন থেকে আপনার কত টাকা ইনকাম হয়েছে, অনলাইন থেকে আপনি কত টাকা আর্নিং করতে পেরেছেন বা আপনি আপনার নিজস্ব পকেটে ভরতে পেরেছেন। আমরা কি করি, ইউটিউবে ফেসবুকে আমরা অনেক ভিডিও আমরা দেখেছি, অনেক রিসার্চ করেছি, অনেক রিসার্চ মানে পাহাড় পাহাড় তুলে দিয়েছি আমরা ভিডিও দেখে, মানে অ্যাকচুয়ালি রিসার্চ করার পরেই কিন্তু আমরা আজকে হেনস্থ হয়ে গেছি বা আজকে আমরা অনলাইন থেকে সত্যি ইনকাম করতে পারছি না। রিজন কি? রিজন হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট ইনকাম চাই, আমরা অনলাইন থেকে ইনস্ট্যান্ট ইনকাম চাই। আপনাকে আমি বলে রাখি, অনলাইন থেকে ইনস্ট্যান্ট ইনকামের কোন রাস্তা নেই। অনলাইন থেকে সঙ্গে সঙ্গে ইনকামের, আজকে দেখলাম ভিডিও, আজকে ইনকাম করব, আজকে পকেটে ভরবো, আজকে শপিং করে নেব, এই ধরনের সিস্টেমে অনলাইন থেকে বেশিরভাগ স্ক্যাম 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 অ্যান্ড ফ্রড হয়। ঠিক আছে, তো আমরা অনেক মানুষ কিন্তু অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা আছে, বাট আমাদের সেই আকিদা নেই, সে আমাদের মন মানসিকতা নেই, সে আমাদের মানে মনোবলটুকু নেই, আমরা সব হারিয়ে ফেলেছি। তাই আমাদের অনলাইন থেকে অ্যাকচুয়ালি ইনকাম আমরা করতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, কেমন সবাই? আমি আব্দুল আজিম, আপনারা দেখছেন হ্যালো টেকনোলজি ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, কেমন আছো সবাই? সকলে ভালো আছে, সকলে নিজের কাজ করে ব্যস্ত। ওয়েল, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা অনলাইন থেকে মাত্র দিনে আমরা 2 থেকে 1 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা টাইম আমরা দেব এবং আমরা দেখব যে অনলাইন থেকে আমরা কিভাবে সত্যি আমরা ইনকাম করতে পারবো। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনার কোনো জায়গায় স্কিপ না করেন এবং আপনি কোনো জায়গায় মিস্টেক করলে পরে কিন্তু আপনি যখন কমেন্টে বলবেন তখন এটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, আপনাদের বারবার বলি আমি, অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কোনো জায়গায় আপনাদেরকে কোনো টুলস দিয়ে থাকি আমি, বা কোনো টিপস দিয়ে থাকি, বা কোনো সিস্টেম দিয়ে প্রোভাইড করে থাকি ফ্রিতে, বিনা পয়সায়। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটিকে ফলো করুন অ্যান্ড বেশি বেশি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা অনলাইন ইনকাম করতে চাইছেন। এবং হ্যাঁ, যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকন দাবিয়ে দেবেন এবং দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। লেটস গো। ওকে গাইজ, এখন আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে আমি কিন্তু আছি পিন্টারেস্টের মধ্যে। আশা করি আপনি জানেন যে পিন্টারেস্ট কি। পিন্টারেস্ট হচ্ছে একটা আপনার পিন্টারেস্ট হাব, যেখান থেকে মানুষ বা পাবলিক ভিজিট করে এবং তার মনোমনোনীত প্রোডাক্ট বা ইমেজ এখান থেকে ডাউনলোড করে সে ইমেজ করতে পারে, ইমেজ ডাউনলোড করে সে কাজে ইউজ করতে পারে এবং সে এখান থেকে যে কোনো বিষয়ের আইডিয়া সে এখান থেকে নিতে পারে। তো বিজনেস রিলেটেড হোক, আপনার ইনকাম রিলেটেড হোক, বা ট্যুর রিলেটেড হোক, খাবার রিলেটেড হোক, কোনো জামা কাপড় রিলেটেড বিজনেসের এখান থেকে আইডিয়া সে গেইন করতে পারে। তো পিন্টারেস্ট হচ্ছে একটা ইউনিক প্ল্যাটফর্ম, ইউনিক জায়গা, যেখান থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ এখান থেকে আর্নিং করে থাকে। তো আপনিও এই আর্নিংয়ের সুযোগটা আজকে পাবেন আমাদের চ্যানেল থেকে। অবশ্যই ভিডিওটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আজকে আপনার টোটালি আমি আলোচনা করে শেখাবো, দেখাবো যে আপনি সত্যি অনলাইন থেকে ইনকাম কীভাবে করতে পারবেন। তো বেশি কথা বলবো না, তখন আপনারা আবার বলবেন বেশি কথা বলে। ঠিক আছে, সমস্যা নেই। তো ওকে, এখন দেখুন আমি কি করেছি। আমি কিছুদিন আগে আমার অ্যাকাউন্টে, পিন্টারেস্ট অ্যাকাউন্টে, এই যে আমার অ্যাকাউন্ট, ওকে, বেস্ট ডিল নামে একটা আমার অ্যাকাউন্ট রয়েছে। এখানে আমি কিছুদিন আগে প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম, একটা আমি ইমেজ আপলোড দিয়েছিলাম রমজান মুবারক নামে, যেটা ইমপ্রেশন এসেছে 146 এবং 2 পিন ক্লিক হয়েছে। মানে কি বুঝতে পারছেন আপনি? আপনি বুঝতে পারেননি, বুঝে বলি। ইমপ্রেশন মানে এই 146 মানে 146 জন মানুষের কাছে আমার প্রোডাক্ট মানে আমার এই ইমেজটি গিয়েছে এবং তাদের মধ্যে 2 জন মানুষ ক্লিক করেছে, এই লিঙ্কে ক্লিক করেছে। আচ্ছা, এখান থেকে ইনকাম কিভাবে করব তার আগে আমি আপনাকে বলে দিই, স্ট্রাকচার বুঝিয়ে দিই একটু। দেখুন, আজকে আমাদের আলোচনা হবে 3টে প্ল্যাটফর্ম নিয়ে। নাম্বার 1 প্ল্যাটফর্ম পিন্টারেস্ট, নাম্বার 2 প্ল্যাটফর্ম আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব বা মেক করব উইথ ডিপসিক, রাইট? আমরা ডিপসিক এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করব, দেন সেখানে আমরা অ্যাড লাগিয়ে সেখান থেকে ইনকাম করব। তো ওকে, চলে যাই আমরা সরাসরি কোথায়। এখন এখানে যাব, দেখুন 2 পিন ক্লিক হয়েছে। পিন ক্লিক মিনস হচ্ছে আপনার লিঙ্কে ক্লিক হয়েছে, মানে আপনি আপনার লিঙ্ক দিয়ে রেখেছেন এখানে, সেখানে ক্লিক হয়েছে এবং সেখান থেকে আপনি ইনকাম আপনার জেনারেট হবে। ঠিক আছে,
তো আপনি মোটামুটি ক্লিয়ার যে পিন্টারেস্ট থেকে একটা ইনকাম করার সুযোগ আপনি কিন্তু আজকে পাচ্ছেন, এবং প্রতিনিয়ত আপনি দিনে 10 থেকে 12 মিনিট কাজ করবেন বা 15 মিনিট কাজ ম্যাক্সিমাম, হার্ডলি আপনি মাত্র আধা ঘন্টা কাজ করে মানে 30 মিনিট কাজ করে পিন্টারেস্ট থেকে আপনি মান্থলি আপনি ভালো অ্যামাউন্ট আপনি গেইন করতে পারবেন। ওকে, আমরা ব্যাক করি, এখান থেকে ব্যাক করার পরে আমরা যদি এখন আমাদের প্রোফাইলে ভিজিট করি, ঠিক আছে, অ্যান্ড আমরা এই প্রোফাইল অ্যান্ড মাই অ্যাকাউন্ট প্রোফাইল বেস ডিল, ওকে বুম, দেখুন আমরা এখন আমাদের প্রোফাইলে ভিজিট করেছি, ঠিক আছে। এখন কি করতে হবে আমাদেরকে, এখন আমাদেরকে এখানে কিছু পিন ক্রিয়েট করতে হবে। পিন ক্রিয়েট মানে কি বুঝতে পারছো? পিন বানাতে হবে, মানে আমাদেরকে ফটো আপলোড দিতে হবে। তো আমরা কি করবো, এখন যদি এখান থেকে আমরা এই প্লাসে ক্লিক করি, সরি আমরা এই আপলোডে ক্লিক করি, অ্যান্ড এখানে দেখুন আমাদের কি আছে, কপি লিঙ্ক, অ্যান্ড এই ফটোটিকে, এই প্রোডাক্টটিকে, এই ইমেজটিকে আমরা আমাদের গ্রুপে হোক, যে কোনো গ্রুপে হোক আপনি শেয়ার করতে পারেন, কোনো ইস্যু নেই, কোনো সমস্যা নেই। অনেকেই বলেন পিন্টারেস্টের অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, কেন হবে? কোনো সমস্যা হবে না। আপনি সঠিকভাবে পিন্টারেস্ট ইউজ করুন, সঠিকভাবে কাজ করুন, দেখবেন আপনার কোনোদিন পিন্টারেস্টের অ্যাকাউন্ট আপনার ব্লক হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা এখন কি করব, আমরা যদি সরাসরি এখান থেকে পিন্টারেস্টে সার্চ করি, ওকে, সরাসরি পিন্টারেস্ট ওপেন করে নিচ্ছি আমরা, একদম ফ্রেশ নিউ ভাবে আমরা পিন্টারেস্ট এখানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে কি রয়েছে, ক্রিয়েট পিন, স্টার্ট গেটিং রেজাল্ট, রাইট, অ্যান্ড দ্বিতীয় আছে কি, টার্ন ইউর পিন ইনটু অ্যাডস, মানে এখানে আমরা অ্যাড বানাতে পারি টাকা পেড করে, ঠিক আছে। তো আমরা যেহেতু টাকা পেড করব না, ফ্রিতেই কাজ শিখবো, ফ্রিতেই ইনকাম করব, সমস্ত ফ্রিতেই করব, ওকে, নো টেনশন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা এখন কি করব, এবং দেখুন ফ্রিতে কিন্তু যে আমরা পিন অ্যাড করছি আমরা অডিয়েন্সের জন্য ফ্রিতে, সেগুলো কিন্তু দেখুন এখানে রেজাল্ট রয়েছে, এবং যে অ্যাডভার্টাইজমেন্ট করে তার কিন্তু রেজাল্ট এখানে 90%, 900%, 100%, অ্যান্ড 100% অবশ্যই রেজাল্ট এখানে রয়েছে। আমরা কাজগুলো করব কীভাবে, কাজ করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এখানে কিছু একটা আমরা পিন ক্রিয়েট করে নেই, মেক করে নেই। ভালো করে খেয়াল করুন, আমি কিন্তু কি করলাম, আপনি আমার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে আপনি অপশন পেয়ে যাবেন, যে এইভাবে অপশন পাবেন আপনি কি, যে ক্রিয়েট পিন, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করার পরে কিন্তু এখানে ক্যাটাগরি আপনাকে অবশ্যই চুজ করে নিতে হবে, আপনার ক্যাটাগরি কি, ঠিক আছে। আমরা করে নিচ্ছি যে আপনার সাপোজ ধরুন যে ফুড, রাইট, ফুড, আমরা দেখব ফুড ক্যাটাগরি, ফুডের মধ্যে, ওকে ওকে, সমস্যা নেই। আমরা এখান থেকে কী করে নিচ্ছি, ক্যাটাগরি দরকার নেই, আমরা এখান থেকে বলিউড কী আছে, বলিউড মুভিজ রয়েছে, আমরা এখান থেকে একটা যে কোনো ইমেজ আমরা কি করব, এখানে এই জায়গাতে আমরা পুট করব বা একটা ইমেজ দেব। তার জন্য আমরা এই জায়গাতে ক্লিক করব, এবং আমাদের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোর মধ্যে এই জায়গাতে একটা ইমেজ দেবো। সাপোজ ধরুন যে আমি কিন্তু এখন নর্মালি কোনো ইমেজ দিচ্ছি, ঠিক আছে, এই ইমেজটা এখানে পুট করলাম আমি একটি, এটা হচ্ছে ট্যালি ইয়ারফিট ট্যালি, এটা ইমেজ একটা। তো এই ইমেজটা দিলাম, এখানে দেখুন ওয়ার্নিং দিয়েছে কত কত কি লাগবে, এখানে বলেছে আমাকে যে 1000 পিক্সেল টু 1500, ঠিক আছে, 1500 পিক্সেল, এবং আমাকে এখানে দেখুন কি দিয়েছে, আমার দিতে পারি দিস ইমেজ কত আছে, 1024 পিক্সেল টু 1024 পিক্সেল, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এই ইমেজটা আপাতত দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ইমেজ ক্রাসলে ক্লিক করলে পরে কী হবে, ক্রাসল বলতে দেখুন একসঙ্গে অনেকগুলো ইমেজ এখানে অ্যাড করতে পারবো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি এই ইমেজটা দিলাম, এই ইমেজটা দিলাম, এই ইমেজটা দিলাম, এই ইমেজটা দিলাম, ঠিক আছে। ইমেজ ক্রাসল দেখুন একসঙ্গে অনেকগুলো ইমেজ এখানে দেখাচ্ছে, রাইট, দেখতে পাচ্ছেন, একসঙ্গে কিন্তু অনেকগুলো ইমেজ এখানে শো করছে। তো ক্রাসল থাক, সমস্যা নেই। অ্যান্ড আমরা এর টাইটেল দেবো, টাইটেল কী দেবো, টাইটেল দিলাম ধরুন সাপোজ যে এখানে দিলাম যে ট্যালি বিজনেস, রাইট, ট্যালি বিজনেস দিলাম। অ্যান্ড এই জায়গাতে কি দেবো, এখানে বলা হয়েছে টেল এভরি অন হোয়াট ইউর পিন অ্যাবাউট, আপনার যে প্রোডাক্ট দিয়েছেন আপনি এটা কোন বিষয়ে বা এটা কিসের জন্য দিয়েছেন, ঠিক আছে। তো আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন বা আপনি এআই ইউজ করতে পারেন এই জায়গাতে, যে আপনি চ্যাট জিপিটি বলতে পারেন, আমরা এখানে লিখব চ্যাট জিপিটি, অ্যান্ড এই জায়গাতে আমরা লিখতে পারি যে আমরা বলবো রাইট মি এ সাম টেক্সট
ফর ট্যালি ইআরপি। ওকে, আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য এতটুকু করলাম, বাকি আমি বেশি কিছু বললাম না, ঠিক আছে। আপনারা কিন্তু যেই বিষয়ে পোস্ট করবেন সেই বিষয়ে প্রপারলি আপনারা টাইপ করবেন, তাহলে কিন্তু আপনার পোস্টটি বা আপনার প্রিন্টটি র্যাঙ্ক করবে এবং ক্লিক হলেই আপনার ইনকাম আসবে। বাস আমরা এখানে কপি করে নিয়েছি অ্যান্ড আমরা এই জায়গাতে পেস্ট করব, ঠিক আছে, পেস্ট করে দিয়েছি। ওকে, নাও এখন আমরা কি করব, এখন আমাদেরকে ইনকাম করার জন্য অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কে আমাদেরকে কোনো লিঙ্ক প্রোভাইড করতে হবে। কীভাবে করব চলুন, এবার গেমটা কিন্তু শুরু হচ্ছে, এবার গেম শুরু হচ্ছে। এখন আমরা ইউজ করব চ্যাট জিপিটি, নো ডিপসিক, ইয়েস ডিপসিক ইউজ করব। এবং ডিপসিকে অলরেডি কিন্তু আমি কিছু কোড আমি রেডি করে দিয়েছি আপনাদের জন্য, এবং আপনারা এই কোডটাকে প্রপার আপনারা আমি দিয়ে দেবো, বা এটুকু দেখে আপনারা করতে পারেন, এটুকু লিখতে পারেন আপনারা। তো কী লিখেছে এখানে, আই ওয়ান্ট টু ক্রিয়েট ইমেজ ভিভ ওয়েবসাইট সো জেনারেট মি এইচটিএমএল কোড, রাইট। আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তার জন্য আমার একটা এইচটিএমএল কোড দেওয়া হোক, ঠিক আছে। সে প্রথমে আমাকে একটা এইচটিএমএল কোড দিয়েছিল এবং এই কোডটি আমার পছন্দ হয়নি। দেন তাকে আমি কি বলেছিলাম, আবার আমি কোশ্চেন করেছিলাম, আমি নতুন তাকে আমি প্রম্পট দিয়েছিলাম যে অ্যাট দিস ওয়েবসাইট অ্যাডস প্লেস, মানে এই ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট শো করাবার জন্য জায়গা দেওয়া হোক, এবং সে আমার কী করেছে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য জায়গা দিয়েছে। এখন যদি আমি ওই ওয়েবসাইটটিকে আমি রান করি, ঠিক আছে, দেখতে পাবো, দেখুন, ওকে, রান করি মানে এই জায়গা আমার কিন্তু ওয়েবসাইটে রান হচ্ছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের জায়গা কিন্তু শো হচ্ছে, এবং এই সব জায়গাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট আমরা লাগাতে পারবো এবং এই ইমেজগুলো আমরা শো করাতে পারবো। সো এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে যে এই কোডটাকে, যে ডিপসিক আমাদের কোড দিয়েছে বা আমরা যে কোড জেনারেট করেছি, এই কোডটাকে আমরা কি করব, এখন আমরা লাইভ সার্ভারে, মানে আমাদের মেন সার্ভারে আমরা এখন এটাকে পেস্ট করব, দেন সেটাকে ডিপ্লয়িং করব, ওয়ান্স সেকেন্ড সেটাকে ডিপ্লয়িং করব। যতক্ষণ না পর্যন্ত ডিপ্লয়িং করছি ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমাদের ওয়েবসাইট মেক হচ্ছে না বা রেডি হচ্ছে না। নাও ক্লিক অন দ্য রাইট কর্নার কপি বাটন, রাইট, ওকে। তো কপি করে ফেলেছি অ্যান্ড দেখুন কোড কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এবং এই কোড কিন্তু আপনাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো। প্লিজ জয়েন ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড মেসেজ মি, আই উইল প্রোভাইড দ্য কোড ফ্রি, ওকে। সোর্স করে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এখন এটাকে আমরা কীভাবে ইউজ করবো। দেখুন আমরা কিন্তু এখন লাইভ সার্ভারে কিন্তু এখন আমরা আছি, কোথায় আছি আমরা, লাইভ সার্ভারে, মানে এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট, এটা আমাদের মেন ওয়েবসাইট। এবং আমরা দেখুন এখন কোথায় আছি, আমরা এখন এই যে আমাদের ওয়েবসাইট রয়েছে win.jonica.it-solution.in, এটা আমাদের কি সাবডোমেইন বলা হয় এটাকে, সাবডোমেইন। এবং এই সাবডোমেইনে যদি এখন আমরা ফাইলে প্রবেশ করি, আপনি যদি কাজ জানেন লাইভ সার্ভারের, তো অবশ্যই আপনি একটুকু হলেও বুঝতে পারবেন। নাও ক্লিক অন দ্য পাবলিক এইচটিএমএল, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, ক্লিক হিয়ার। এখন আমাদেরকে খুঁজতে হবে উইন নামে কোনো একটা অপশান আছে কিনা, কারণ আমাদের সাবডোমিনের নাম হচ্ছে উইন, ঠিক আছে। তো উইন আমাকে খুঁজতে হবে এখান থেকে। তো আমরা এখান থেকে উইন খুঁজবো, এই যে উইন পেয়ে নিয়েছি, ওকে। উইনে দেখুন অলরেডি কিন্তু আমার কিন্তু একটা কোনো কোড বা ওয়েবসাইট একটা প্ল্যাটফর্ম এখানে ইনস্টল রয়েছে। তো এটা কী করবো, এখান থেকে এটা ডিলিট করব। তো কন্ট্রোল এ করে ডিলিট করে দিলাম। এখন যদি উইনের আমাদের সাবডোমেনটাকে আমরা রিফ্রেশ করি, দেখতে পাবো এখানে কোনো কিছু নেই, 403 এখানে কিন্তু এরর চলে এসেছে, ওকে। মানে আমাদের কাজটি এখন আমরা ডিলিট হয়ে গেছে। এখন কি করব, আমরা যে কোডটা কপি করেছি এই কোডটা পেস্ট করার জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। কি ফাইল আমাদেরকে তৈরি করতে হবে, এখানে কি এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি একটু, আপনারা বলে দিচ্ছি, পাবলিক HTML, ওকে। নাও আমরা উইনে যাব, উইনে গিয়ে আমরা ফাইল বানাবো index.html। আমরা কি করব, নিউ ফাইলে যাব, দেন লিখবো এখানে ইন্ডেক্স, দেখুন index.html, ভুল যেন না হয়, ওয়ান সেকেন্ড, টাইপ index.html অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। কিছুক্ষণ আগে আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকে বা ডিপসিক থেকে আমরা কোড কপি করেছিলাম, কোডটাকে এই জায়গায় আমরা পেস্ট করব, ওকে, পেস্ট করে দিয়েছি। এখন কি করব, এই কোডটিকে আমরা এখান থেকে আমরা সেভ করে নেব। এখন আমরা ট্রাই করব লাইভ সার্ভারে যে আমাদের ওয়েবসাইটটি রান হচ্ছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা।
দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দরভাবে আমাদের সাবডোমিনে মেক হয়ে গেছে বা সিলেক্ট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ডিপ্লয়িং করা। ডিপ্লয়িং করা মানে কি, আমাদের ওয়েবসাইটে ডেভেলপ করতে হবে, ডিপ্লয়িং করতে হবে। সাপোজ আমরা এখানে কিছু কাজ বাকি আছে, যেমনটা হচ্ছে কি যে এই লিডার বোর্ড অ্যাড, এখানে আমাদের অ্যাড পেস্ট করতে হবে, অ্যাড লাগাতে হবে, তবে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম আসবে বা ইনকাম জেনারেট হবে। দ্বিতীয় হচ্ছে এখানে আমাদের অ্যাড সেট করতে হবে, তবে কিন্তু আমাদের ইনকাম জেনারেট হবে। এখানে আমরা অ্যাড লাগাবো, এখানে অ্যাড লাগাবো, এখানে অ্যাড লাগাবো, তবেই কিন্তু আমাদের ইনকামটা আমাদের পকেটে আসবে। যেহেতু আমরা টোটালি নির্ভরশীল কোথা থেকে, ইনকামের ওপর থেকে, অ্যাডসের ওপর থেকে। তো অ্যাড কীভাবে ইউজ করবো, অ্যাড কীভাবে লাগাবো, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দেখবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে। তো এখন আমরা কী করবো দেখুন, এখন আমরা এখান থেকে ইমেজ চেঞ্জ করব। সাপোজ আমরা কোন ইমেজটা দিয়েছিলাম, আমরা কিন্তু এখানে একটা ইমেজ দিয়েছিলাম, মনে পড়ছে আপনার, ইমেজ দিয়েছিলাম, যেই ইমেজটা এই যে আমরা এখানে কিছু লিঙ্ক দেবো, ঠিক আছে। কোন লিঙ্কটা দেবো এখানে আপনাকে বুঝিয়ে বলবো একটু পরেই, ঠিক আছে। এখন কী করবো আমরা, এখন আমরা এই যে ইমেজগুলোকে আমরা চেঞ্জ করব। তো সাপোজ যে আমরা এখানে দিয়েছিলাম ট্যালি, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, আপনি সরাসরি গুগলে সার্চ করতে পারেন ট্যালি, ওকে, ট্যালি অ্যান্ড ইমেজ সার্চ করতে পারেন। দেন আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু এখানে দেখুন, এখানে দুটো বিষয় আছে। আমরা যদি এইখান থেকে কোনো একটা লিঙ্ক কপি করে নিই, সাপোজ আমরা এখান থেকে একটা লিঙ্ক কপি করছি, এই লিঙ্কটা আমরা কেউ এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, আমরা এখন কী করব, এই ইমেজটাকে আমরা এই আমাদের ইমেজে কনভার্ট করব। মানে আমাদের যে ইমেজ রয়েছে এবং এখানে যে ইমেজ রয়েছে, ঠিক আছে, তো এই ইমেজে আমরা কনভার্ট করব। তো কী করে করব, তার জন্য আমরা আমাদের কোড প্যানেলে প্রবেশ করব। ওকে, কোড প্যানেলে প্রবেশ করেছি এবং ধরুন কী আছে, বিউটিফুল ল্যান্ডস্কেপ, রাইট। তো এই আমাদেরকে এটাকে ফাইন্ড করতে হবে এবং এটা ফাইন্ড আউট করতে হবে। দেন সেখানে এই এসআরসি বলে একটা সিস্টেম অপশান থাকবে। এই এসআরসি অপশানে আমাদেরকে যেই আমরা ইউআরএলটা কপি করেছিলাম একটু আগে, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে আমরা কী করব, এখানে আমরা এই পেস্ট করব। কীভাবে করব দেখুন, আমরা এখান থেকে এসআরসি নামে একটা অপশান খুঁজবো এবং একটা কোড, দেখুন আমাদের কি আছে, বিউটিফুল ইমেজ, এবং এখানে কি আছে দেখুন, এই যে বিউটিফুল ইমেজ ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, রাইট। এটা কিন্তু আমাদের গ্যালারি টাইটেল। এবং এখানে আমাদের এসআরসি দেখুন, দেখুন এসআরসি, এই যে এসআরসি, অ্যান্ড এসআরসিতে এই জায়গা থেকে নিয়ে এই যে HTTPS এখান থেকে নিয়ে আমরা কিন্তু এই অবধি আমরা কি করব, আমাদের কোডটাকে পেস্ট করব, ঠিক আছে। আমরা আবার ট্রাই করব যে আমাদের ওয়েবসাইটে ইমেজ চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়নি কোনো কিছু, অ্যাকচুয়ালি এখানে আমাদের ইমেজটা ঠিকঠাকভাবে রিপ্লেস হয়নি। তো রিপ্লেস করার জন্য আমরা কি করব, আমরা আবার এখান থেকে কাট করে নেব। এক কাজ করি আমরা, ওকে, সাপোজ আমরা যদি ব্লগ চ্যানেল ওপেন করি, আমরা যে কোনো ব্লগের, সাপোজ এখান থেকে কাজ করি আমরা, আপনাকে দেখাচ্ছি আমি, কি আপনি খেয়াল করুন। আমরা নিচে থেকে আসবো, দেখুন এখানে কি আছে, এই যে এই ইউআরএলটাকে এখানে আমরা কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করে নিলাম, কপি করলাম, দেন আমরা গুগলকে পেস্ট করব, ঠিক আছে। এখন এতটুকু আমরা এখান থেকে কাট করে দেব, পেস্ট করব। তো এই যে এখান থেকে দেখুন, এটা ফ্রি টু ইউজ, এখান থেকে আমরা ইমেজ কিন্তু সব কিছু ইমেজ আমরা এখান থেকে ইউজ করতে পারবো। অনেকগুলো ফ্রি টু ইউজ ইমেজ আমরা এখানে পেয়ে যাব। সাপোজ এখান থেকে আমরা কোনো একটা ইমেজের ইউআরএল এখানে কপি করে নিলাম, সাপোজ আমরা এই ইউআরএলটাকে এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। আমরা কন্ট্রোল এখান থেকে কপি দেবো, কপি লিঙ্ক অ্যাড্রেস, অ্যান্ড এখানে গিয়ে এই জায়গা থেকে আমরা যে উপরে যে একটা আমরা ছিল আমাদের এসআরসি ছিল, ওই এসআরসিতে কী করবো, আমরা ইমেজটাকে এখানে সেট করব। তো উপরে এসআরসিতে যাবো আমরা, উপরে এসআরসি কোথায় আছে, উপরে এসআরসি, ওকে, ইমেজ গ্যালারি, ইমেজ ইনিশিয়ালি অ্যাড,
এসআরসি এই যে এই জায়গায় পেস্ট করব, পেস্ট করলাম, এখন সেভ করব। সেভ করার পরে দেখতে পাবো আমাদের কিন্তু আশা করছি আমাদের এই কাজটি সম্পূর্ণভাবে হয়েছে। দেখুন আমাদের কিন্তু এই ইমেজগুলো আমরা চেঞ্জ করতে পেরেছি, এবং যতগুলো আমরা যতবার রিফ্রেশ করব, যতবার রিফ্রেশ হবে ততবার কিন্তু আমাদের ওয়েবসাইটের ইমেজগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, চেঞ্জ হবে। ডাজন্ট ম্যাটার যে এখানে কি হচ্ছে বা এখানে কে আসছে না আসছে দেখে কোনো লাভ নেই। আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে ইনকাম করা, মানে আমার ওয়েবসাইটে আসা এবং ক্লিক করা, ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে লিড নিয়ে আসা। লিড মানে অ্যাডসটা লিড দেবে, আপনাকে লিড জেনারেট করতে হবে, আপনাকে কাস্টমারের কাছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে প্রোভাইড করতে হবে, দেন সেখানে ক্লিক করবে, ক্লিক করলে সেখান থেকে আপনার ইনকাম আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ইনকাম জেনারেট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কিছু করতে পারবেন না। তাহলে আপনি কি বুঝতে পারলেন যে এখান থেকে আমরা কিন্তু এসআরসি থেকে আমরা যে কোনো ইমেজের ফাইল ইউআরএলকে কপি করে পেস্ট করে আমরা আমাদের ইমেজের সিস্টেমগুলোকে চেঞ্জ করতে পারি। ইমেজের যে কনফিগারেশন রয়েছে বা যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এবং দেখুন এখানে যদি আপনার লেখা আছে ফটো গ্যালারি, ঠিক আছে, অ্যান্ড বিউটিফুল ইমেজ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনি এই ফটো গ্যালারিটাকে চেঞ্জ করতে পারেন। কীভাবে? এই ফটো গ্যালারিটা আপনি আপনার নাম দিতে পারেন। সাপোজ ধরুন যে আমরা কি করব, আমরা এই যে ফটো গ্যালারি আছে হেডারে, ঠিক আছে, এই হেডার আছে ফটো গ্যালারি, তো এখানে কি করতে পারি আমরা, এখান থেকে আমরা লিখতে পারি যে এইচডি ফটো হাব, রাইট, অ্যান্ড যদি সেভ করি দেখবো আমাদের ইমেজে এর চেঞ্জ হয়ে গেছে। দেখুন এইচডি ফটো হাব চেঞ্জ হয়ে গেছে, কোনো ইস্যু নেই, চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি কাস্টমাইজেশন কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে, মোটামুটি কাস্টমাইজেশন আপনারা করতে পারবেন। যদি আমি এর থেকে লং ভিডিও না বানাই তবু আপনারা পেরে যাবেন। বিষয় হচ্ছে এখন যে আমরা এই অ্যাডগুলো আমরা কীভাবে বসাবো। তো অ্যাড বসাবার জন্য দেখুন আমরা কি করব, আমরা প্রথমে অ্যাডসটা যাব, অ্যাডসটা ওপেন করে নেব আমরা ওখান থেকেই। অ্যাডসটা ওপেন করে নেওয়ার পরে অ্যাডসটাতে যদি আপনি লগ ইন না হয়ে থাকেন বা আপনি সাইন আপ না হয়ে থাকেন, যদি নতুন হয়ে থাকেন আপনি, তো অবশ্যই অ্যাডসটাতে কীভাবে লগ ইন করতে হয়, সাইন ইন করতে হয়, অ্যাডসটাতে কীভাবে কী করতে হয়, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আমাদের অলরেডি ভিডিও বানানো আছে, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনি সেখান থেকে ভিজিট করে দেখে আসবেন। এবং আমরা কী করবো, এখানে পাবলিশারে ক্লিক করবো, আমরা নট এ অ্যাডভার্টাইজার, আমরা পাবলিশার, আমরা পাবলিককে প্রোভাইড করবো, সেখান থেকে আমরা আর্নিং করবো, ঠিক আছে। অ্যান্ড আমরা এখান থেকে অটোমেটিক কিন্তু আমার সাইনিং হয়ে যাবে, যেহেতু আমরা এখান থেকে অলরেডি অনেকবার ইউজ করি, আমরা প্রতিনিয়ত আমাদের ইউজ হয়। এবং দেখুন আমার এখানে আমার যেহেতু কাজ করি না সেখান থেকে, তার জন্য আমাদের এখান থেকে ইনকাম আসছে না, বাট আপনি কাজ করেন অবশ্যই রেগুলার আপনার ইনকাম আসবে। ওকে, এখন কি করবো আমরা, এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে কপি করতে হবে, যেহেতু আমার অলরেডি আমার কিছু ইউনিট অ্যাড আছে। আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে, এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে আমরা এই অ্যাড ওয়েবসাইটে যাব, অ্যান্ড এখান থেকে ওয়েবসাইট দেবো আমরা, পেস্ট করব। দেন এখান থেকে কী করবো আমরা, সাপোজ ধরুন যে কোনো একটা আপনি করতে পারেন, মানে ডাউনলোড দিলাম, তারপর আপনি এখানে ব্যানার করতে পারেন অ্যান্ড পপেন্টার করতে পারেন, দুটোর মধ্যে একটা, যে কোনো একটা করতে পারেন, ডাইরেক্ট লিঙ্ক করতে পারেন। তো আপনাকে আমি দেখাচ্ছি একটা, প্রথম ব্যানার করে দেখাচ্ছি, ব্যানার করলাম। ব্যানার করার পরে কিন্তু এখান থেকে আমাদেরকে একটা কী দিয়েছে, ডাইমেনশান দিয়ে দিয়েছে যে 728/90। তো 728/90 এখান থেকে আমাদের চুজ করতে হবে, দেখবো এখানে 728/90 বলে কোনো আছে কিনা, অবশ্যই আছে। দেন অ্যাডে ক্লিক করবো আমরা। ওকে, অ্যাডে ক্লিক করে দিয়েছি, 2 থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু রিভিউ করার পরেই কিন্তু আমাদের ওয়েবসাইটটি এখানে কি হয়ে যাবে, আপনি দেখুন এখন পেন্ডিংয়ে আছে, অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে পরে আপনাকে দেখাবো আমি অ্যাড ইউনিট বা অ্যাড কোড, আমরা আমাদের এই সোর্স কোডের মধ্যে আমরা কোন জায়গায় পেস্ট করব, দেন আমাদের এই অ্যাডগুলোকে আমরা আমাদের লাইভ পেজে লাইভ করব। তো আমরা একবার রিফ্রেশ করবো, যেহেতু এখন পেন্ডিংয়ে রয়েছে, আপনিও রিফ্রেশ করবেন, 2 থেকে 1 মিনিট সময় লাগে এটা অ্যাপ্রুভ হতে। দেন আপনি অ্যাপ্রুভ হয়ে গেলে পরেই আমরা কাজ কিন্তু স্টার্ট করবো, ঠিক আছে। এখনও অ্যাপ্রুভ হয়নি, জাস্ট 1 মিনিট হয়তো হয়ে গেছে বা 1 মিনিটও হয়নি, হয়তো বা 1 মিনিট হতে আপনার এটা হয়ে যেতে পারে। তারা 3 মিনিট বেশিরভাগ সময় নেয়, কিন্তু এখান থেকে 1 মিনিটের মধ্যে করে দেয়, ঠিক আছে। ওকে, এখনও হয়নি, হবে, অসুবিধা নেই। বাকি কথা একটু আলোচনা করি যে আমরা কী করবো। দেখুন আমরা কিন্তু আমাদের কোডের মধ্যে এসে আমরা এখান থেকে আমাদেরকে ইনলাইন অ্যাড খুঁজতে হবে, ঠিক আছে। ইনলাইন অ্যাড বলতে যেখানে আমরা অ্যাড আমরা পুট করব, ঠিক আছে। দেখুন প্রথমে এখানে আমাদের কী আছে, এখানে দেখুন লিডার বোর্ড অ্যাড আছে, এই লিডার বোর্ড অ্যাডের জায়গাতে আমাকে পেস্ট করতে হবে। তারপরে এখানে ইনলাইন অ্যাড আছে, এই জায়গাতে আমাকে অ্যাড
পেস্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনার এই যে আপনার অ্যাড আছে, এই জায়গাতে আমাকে অ্যাড পেস্ট করতে হবে। তো কোন জায়গাতে পেস্ট করবো অ্যাডটাকে আপনাকে ওটা কিন্তু দেখা আপনার অবশ্যই ম্যাটার রয়েছে, আপনাকে দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না কোথায় অ্যাডের ইউআরএলটাকে বা কোডটাকে আপনি পেস্ট করবেন সেটা আপনাকে বুঝতে হবে, নচেত কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন না। দেখুন ওয়েন জুনিকা আইটি সলিউশন নামে আমরা একটা কোটেশন আমরা পেয়ে গেছি। এখন আমরা কী করবো, এই জায়গাতে ক্লিক করবো, এই জায়গাতে ক্লিক করার পর আমরা গেট কোডে ক্লিক করবো, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। নাও এটাকে আমরা কপি করব, কপি কোডে ক্লিক করেছি। এখন আমরা কী করব, এখন আমরা আমাদের এতে যাব, তারপরে আমরা এখানে দেখুন যে ফার্স্ট অ্যাড রয়েছে আমাদের অ্যাড লিডার বোর্ড, মানে দেখা আপনাকে অ্যাড লিডার বোর্ড। তো এই জায়গাতে আমাদের কি করতে হবে, এখন পেস্ট করতে হবে আমাদের কোডটাকে, ঠিক আছে। তো এই যে অ্যাড লিডার বোর্ড, এইটুকু থেকে এইটুকু আমার কী করতে হবে, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করে আমরা এখানে দেখুন আমরা এটাকে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। পেস্ট করে দিয়েছি, বাট এখানে কোনো হয়তো প্রবলেম আছে, কেন সেটা বুঝতে পারছি না হয়তো বা। ওকে, একবার আমি দেখে নিই কোডটা কী অবস্থা। ঠিক আছে, সমস্যা না, একবার ট্রাই করি আমরা। অ্যান্ড আমরা একবার এখান থেকে সেভ চেঞ্জেস করবো, অ্যান্ড একবার চেক করবো আমরা যে কোনো অ্যাড আমাদের শো হচ্ছে কিনা, ঠিক আছে। দেখুন কোনো অ্যাড কিন্তু এখনও শো হচ্ছে না, অ্যাড লিডার বোর্ডের আমাদের অ্যাড কিন্তু চলে এসেছে কোড, বাট কোনো অ্যাড আমাদের আসেনি, কারণ এখানে আমাদের প্রবলেম রয়েছে, ঠিক আছে। কীভাবে ফিক্স করবো এটাকে, ফিক্স আমরা করে নিচ্ছি এখান থেকে একটু। আমরা এখান থেকে অ্যাড লিডার বোর্ডের যে আমাদের স্ক্রিপ্ট রয়েছে, এই স্ক্রিপ্ট থেকে নিয়ে আমরা এখান থেকে নিয়ে ওকে ক্লাস, ওকে। আমরা এখান থেকে কী করবো, আমাদের ক্লাসটা চেঞ্জ করতে হবে। তো অ্যাড লিডার বোর্ডে আমরা এখানে দেবো অ্যাড লিডার বোর্ড, ওকে। আমরা আপনার ক্ষেত্রেও এগুলো আসবে, তার জন্যই আপনাকে আমি বলি কি যে বারবার এগুলো দেখুন, ঠিক আছে। আপনার দেখতে হবে এগুলো, না তো আপনি পারবেন না। লিডার বোর্ড, অ্যান্ড আমরা এখান থেকে চেঞ্জ করবো, দেন আমরা রিফ্রেশ করবো একবার। দেখুন অ্যাড লিডার বোর্ড কিন্তু আমাদের এই ফাইলটা চাইছে এখনও, ঠিক আছে। তো আমরা কী করবো, আমরা যেহেতু অলরেডি আমাদের কপি করা আছে, আমরা আরেকবার ট্রাই করবো যে অ্যাড লিডার বোর্ডে আমাদের অ্যাডটা আমরা কোথায় দেবো। কাজ করি আমরা এখান থেকে আমরা এই স্ক্রিপ্টটাকে এই জায়গাতে আমরা পেস্ট করবো, ঠিক আছে। দেন আমরা সেভ করবো, অ্যান্ড আমরা রিফ্রেশ করবো করে আমরা দেখুন আমাদের প্রথম আমরা যে জায়গায় কোড পেস্ট করেছিলাম সেই জায়গাতে আমাদের এরর ছিল। এখন কিন্তু আমাদের সিস্টেমে আমাদের এরর কিন্তু চলে গেছে, অ্যান্ড আমাদের কোডটি কাজ করছে এবং আমাদের লাইভ সার্ভারে দেখুন আমাদের অ্যাড কিন্তু আসতে স্টার্ট হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমরা দ্বিতীয় কিন্তু ইনলাইন অ্যাডেও আমরা সেট করব, তার জন্য এখান থেকে আমরা গিয়ে ইনলাইন অ্যাডে আসবো। ইনলাইন অ্যাডে এসে আমরা এখান থেকে এই যে ইনলাইন অ্যাড রয়েছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করার পরে যে আমরা কোডটা কপি করবো সেটা পেস্ট করবো। একই কোড দু জায়গায় পেস্ট করছে কোনো সমস্যা নেই, আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতন, বিভিন্ন ধরনের আপনি কোড নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড রিফ্রেশ করবো, দেখতে পাবো আমাদের কিন্তু দ্বিতীয় আমাদের অ্যাড কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। ও মাই গড, দেখুন অ্যাড শো হতে আরম্ভ করেছে। এখন আমাদের স্লাইডার লাগবে, স্লাইডার অ্যাড লাগবে, তার জন্য অ্যাড 300/250, ঠিক আছে। আমরা এখান থেকে একটা অ্যাড নেবো, আবার আমরা ইউনিট সেট করবো, যেটা হচ্ছে আমরা এখান থেকে যাবো অ্যাড ইউনিট, অ্যান্ড যে ব্যানারে যাবো, অ্যান্ড কত আছে আমাদের অ্যাডটা রয়েছে আমাদের এখান থেকে দেখুন এই যে 300/250। তো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা 300/250 দেখবো আছে কিনা। তো দেখুন 300/250 হচ্ছে আমাদের ব্যানার, এটা ডাইমেনশন। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবো, ও ক্রিয়েটে ক্লিক করলে পরে কিন্তু এটা কিন্তু 2 থেকে 1 মিনিটের মতো সময় নেয় এবং এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। এবং অ্যাপ্রুভ হয়ে গেলে পরে কিন্তু আমরা নেক্সটে আসবো এবং এই কোডটাকে আমরা কী করবো, এই কোডটাকে একটা কোডকে আমরা দু জায়গায় ইউজ করবো। অ্যান্ড এখান থেকে এখানে আমাদের অ্যাড রয়েছে, সম্ভবত অ্যাড রয়েছে, যদি অ্যাড না থাকে আমরা নিচে অ্যাড দেবো এখানে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং আপনাদেরকে একটি মজার বিষয় দেখাবো যে এখন দেখুন আমি যদি ক্লিক করি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু অ্যাডে ক্লিক করলে অবশ্যই কিন্তু ক্লিক হবে, বাট কেউ যদি ডাইরেক্ট আপনার ওয়েবসাইটের ইমেজে ক্লিক করে, ঠিক আছে, ইমেজে ক্লিক করে কোনো জায়গাতে রিডাইরেক্ট হচ্ছে না,
আমরা কি করব, আমরা পপেন্ডার অ্যাড সেট করব এবং সেখানে দেখব যে কিভাবে কেউ যে কোনো ব্যক্তি শুধুমাত্র ওয়েবসাইটে ভিজিট করবে, দেন যে কোনো জায়গায় ক্লিক করবে, ওয়েবসাইটের যে কোনো জায়গাতে ক্লিক করলে পরেই আপনার রেভিনিউ স্টার্ট হয়ে যাবে। কিভাবে দেখাচ্ছি, তার আগে আমরা একবার রিফ্রেশ করে নেবো যে আমাদের স্লাইডার অ্যাডটা এসেছে কিনা। ভিডিও লং হচ্ছে কিন্তু আপনার এখানে অনেকটা জ্ঞান বাড়ছে, আপনাকে শিখতে হবে, আপনাকে অনলাইন থেকে আর্নিং করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে, ঠিক আছে। এমনি এমনি ইনকাম করা হয় না, বা এমনি এমনি ইনকাম আপনার পকেটে ঢুকবে না, আপনাকে ট্রাই। ওকে, আমাদের দুটো ইউনিট অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেখুন আমাদের কি আছে, একটা আছে আমাদের এই যে যেটা করলাম এখন, এটা আমরা গেট করে ক্লিক করব, অ্যান্ড নাও কপি করে ক্লিক করবো আমরা এখন বাবা। ওকে, কপি করে ক্লিক করব, হোয়াটসঅ্যাপ এখান থেকে আমরা ক্লোজ করে দেবো। কপি করে নিয়েছি। এখন ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে যাওয়ার পরে এখানে কী আছে দেখুন, এখানে আমরা আমাদের যে রয়েছে দ্বিতীয় অ্যাড রয়েছে, স্লাইডিং অ্যাড রয়েছে, স্লাইডার অ্যাড দেখুন, ইনলাইন অ্যাড অ্যান্ড অ্যাড ইনলাইন। কোনটা এটা, এটা হচ্ছে এটা আরেকটা। ওকে, তো আমরা স্লাইডিং অ্যাড স্লাইডার অ্যাড খুঁজবো। এটা হচ্ছে আমাদের স্লাইডার অ্যাড, স্লাইডার অ্যাড খুঁজলাম, পেস্ট করলাম, অ্যান্ড আমার এখান থেকে ইমেজ আবার রিফ্রেশ করলাম ওয়েবসাইটকে, দেখবো যে আমাদের স্লাইডিং অ্যাড এখন অ্যাড। ওকে, একদম পারফেক্ট ওয়েতে কিন্তু দেখুন আমাদের এখানে স্লাইডিং অ্যাড কিন্তু স্টার্ট হতে আরম্ভ করেছে। ওকে, নেক্সট কিন্তু আমাদের নিচে স্লাইডিং অ্যাড রয়েছে, যেটা হচ্ছে আমাদের এই যে এটা, কোনটা এটা, ঠিক আছে, এই যে স্লাইডার অ্যাড। অ্যান্ড এখানেও একটা আমাদের অ্যাড রয়েছে, এখানে আমরা অ্যাডটাকে এখানে পেস্ট করবো, ঠিক আছে। অ্যান্ড সেভ করবো, সেভ হয়ে গেলে চেক করবো একবার যে আমাদের ওয়েবসাইটে প্রপার ওয়েতে কাজ করছে কিনা। দেখতে পাবো আমরা যে আমাদের ওয়েবসাইটে কিন্তু দুটো অ্যাড, ধামাকা অ্যাড আমাদের স্টার্ট হয়েছে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। অ্যান্ড ইনলাইন অ্যাড কিন্তু আমরা কী করবো, এই কোডটা কপি করবো, এই কোডটা কপি করে আমরা এই আমাদের ইনলাইন অ্যাডে আমরা ভরবো। দেখুন আমাদের ওয়েবসাইটে এমন হয়েছে, মানে অ্যাডে সম্পূর্ণ হয়েছে ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা কোডটা কপি করে নেবো একবার, কোন কোডটাকে, আমাদের যে এই কোডটা ছিল এই কোডটা কপি করবো, যে ইনলাইন অ্যাডের কোড নিয়েছিলাম আমরা, এই কোডটা কপি করবো, এখানে কপি করে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যাবো, আমরা এখান থেকে গিয়ে আমরা ইনলাইন অ্যাড এখানে আছে। অনেকেই বলেন আমি বেশি বকি, ঠিক আছে, অনেকেই কমেন্ট করেছেন যে আপনি বেশি বকেন, প্রচুর বকেন। তো প্রচুর না বকলে আপনি বুঝবেন কী করে, তাই না? আমি যদি ঝিম ধরে থাকি বা আপনি না বোঝে আপনাকে আপনি বুঝবেন কী করে, ঠিক আছে। তো বকতে হবে একটু, না বকলে হবে না। যেহেতু বকতেও আমাকে ভালো লাগে না, বাট বকাটা আমি মনে করি এটা আমার ভালো লাগে বকতে। দেখুন এখন আমাদের ওয়েবসাইট কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, অ্যাডে আমাদের ওয়েবসাইট ভরপুর হয়েছে, এবং ট্রাফিক, যদি আপনি ট্রাফিক আনতে পারেন তো আপনার ইনকামের অভাব হবে না, আপনাকে গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে। আপনার ইনকামের কোনো অভাব হবে না যদি আপনি শুধু পুশ করতে পারেন, মানে আপনার ইউআরএলটিকে আপনি যদি কোনো ছড়াতে পারেন, ভাইরাল করতে পারেন, তো আপনার ইনকামের কোনো দিন অভাব হতে পারে না, ঠিক আছে। অ্যান্ড আমরা দেখব যে আমাদের ফুটারের মধ্যে কোনো অ্যাড আছে কি না, ফুটার অ্যাড। ওকে, তো ফুটার অ্যাড, লিডার বোর্ডে ফুটার অ্যাড আছে আমাদের, ফুটার অ্যাড আমরা এটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে। আমরা অ্যাডে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা সেভ করব। আমাদের কিন্তু কাজ এখন আমাদের শেষ। রিফ্রেশ করব, দেন নিচে থেকে স্ক্রল করব আমরা, দেখুন আমাদের ফুটারে কিন্তু অ্যাড আসতে আরম্ভ হয়ে গেছে। তাহলে মোটামুটি একটা কনভেন্স আপনি ক্লিয়ার যে আমাদের ওয়েবসাইটে কিন্তু কাজ করতে আরম্ভ করেছে এবং কাজ স্টার্ট হতে আরম্ভ করেছে, এবং এখান থেকে আপনি আলটিমেট একটা মোটা ধরনের ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবং আপনাকে আমি বলে রাখি, এখন কিন্তু এই ওয়েবসাইটে আমাদের ডিলিট করছি না আমরা, আপনাদের জন্য রেখে দিচ্ছি যাতে করে আপনারা এখান থেকে ভিজিট করতে পারেন এবং আপনারা এখান থেকে কিছু নলেজ আপনারা গেইন করতে পারেন, ঠিক আছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখানে গিয়ে আপনারা এখান থেকে চেক করে আসতে পারেন বা দেখে আসতে পারেন। ওকে, দেন দেখে আসার পরে এই জিনিসটা একটা ভিডিও বানাবো, যে ভিডিওতে আপনার আরও জ্ঞান বেড়ে যাবে যে কীভাবে আপনি এর থেকে বেশি বেশি ইনকাম করবেন। এবার বিষয় হচ্ছে যে আমরা একটা অ্যাড ইউজ করবো। দেখুন এখন যদি কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করে, যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাডে ক্লিক করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাড শো হবে না বা আপনার অ্যাড রিডাইরেক্ট করবে না। এখন আপনাকে দেখাবো যে আপনার ধরেন এই মাউসটাকে কেউ আপনার এই জায়গাতে এই ফটোতে ক্লিক করলো, এই ফটোতে ক্লিক করলে পরেই কিন্তু কি হবে, আপনার তাকে অন্য পেজে নিয়ে যাবে, মানে আপনার অ্যাড্রেসে ক্লিক করে দিয়েছে, সেটাকে বলা হয় পপেন্ডার অ্যাড, ঠিক আছে। আমরা কী করবো, এখান থেকে আমরা আর একটা অ্যাড ইউনিট আমরা সেট করবো, যেটা হচ্ছে কি গেট ইউনিট ক্লিক করবো, অ্যান্ড আমরা লিখব পপেন্ডার অ্যাড, অ্যান্ড আমরা ক্রিয়েট ক্লিক করবো। ওকে, ক্রিয়েটে ক্লিক করে দেবো। দেখুন
আমাদের কিন্তু এখান থেকে কোনো কোড এখানে প্রয়োজন হয় না প্রোপাইন্টার অ্যাডের জন্য, অটোমেটিক আমাদের প্রোপাইন্টার অ্যাড এখান থেকে প্রোভাইড করে দেয়। ঠিক আছে, তো একটু ওয়েট করবো অ্যান্ড দেখবো অ্যান্ড শিখবো অ্যান্ড কাজে লাগাবো। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং যখন এখনও যারা পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করুন, যেহেতু বাংলার ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ স্টার্ট হয়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্য। ঠিক আছে, তো যারা যারা এখনও পর্যন্ত লাইক করেন, লাইক তো বানতা है दोस्त, इसीलिए तो लाइक बनता है एक, ঠিক है না। তো আমরা দেখুন প্রোপাইন্টার অ্যাড আমাদের পেন্ডিং রয়েছে, এখানে কোনো কোড আমাদেরকে দেওয়া হয় না। ঠিক আছে, আমরা দেখব এখানে আমাদের কোনো কোড থাকে না, যেহেতু প্রোপাইন্টার অ্যাড মানে এখান থেকে আমাদের সিস্টেমটাকে প্রোপাইন্ট করে দিচ্ছে, বা এখান থেকে আমাদের ইউনিটটাকে বা ওয়েবসাইটটাকে মানে সে ভাইব্রেট করে দিচ্ছে। কীভাবে করে দিচ্ছে দেখাচ্ছে আপনাকে, শুধু অ্যাক্টিভ হতে সময় লাগছে যতটুকু, তারপরে দেখাচ্ছে আপনাকে কীভাবে কাজ করে এগুলো, এর যে অ্যালগোরিদম কাজ কীভাবে করে। যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না, ততক্ষণ না পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন না। আপনি অন্য কাউকে হায়ার করবেন, হয়তো আপনি আমাকে হায়ার করতে পারেন যে আমার একটা ব্লগ চ্যানেল ওয়েবসাইট রয়েছে, আমার একটু অ্যাড ইউনিটটা বসিয়ে দেন, বা আমার একটা ব্লগিং চ্যানেল রয়েছে, আমাকে একটু করে দিন। দেখুন আমরা এখন পেন্ডিংয়ে রয়েছে, অবশ্যই পেন্ডিংটা চলে যাক, তারপরে আমরা ব্যাক করছি, দেন আমরা সেখান থেকে দেখবো অ্যান্ড আমরা কাজে লাগাবো। ওকে, অ্যান্ড আরেকটু তার আগে কথা বলে দেই যে আপনার ইনকাম কীভাবে হবে। অ্যাকচুয়ালি আপনি অবশ্যই কী করেন, ফেসবুকে ইউজ করেন। ঠিক আছে, আপনি কী করেন, ফেসবুক ইউজ করেন। আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে অবশ্যই আপনি ফেসবুকে যখন দেখবেন কোনো একটা পোস্ট এসেছে, কোনো একটা পোস্টে, সাপোজ ধরুন যে আমরা আমাদের পেজে এখন প্রোফাইলে লগ ইন করবো, যেহেতু অলরেডি আমাদের ডিজিটাল মার্কেটিং করে, তার জন্য অলরেডি আমাদের অনেকগুলো পেজ আমাদের অ্যাক্টিভ থাকে, আমাদের প্রোফাইলে মেনটেন করতে হয়। সাপোজ ধরুন যে আমি একটা ভিডিও, আমি এই জায়গাতে কমেন্ট করবো একটা, ঠিক আছে, কমেন্ট করব। আপনি কি করবেন, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করবেন, কিছু একটা টাইপ করবেন। সাপোজ ধরুন যে দিস ইজ এ গুড ইনফরমেশন, রাইট, ইনফরমেশন দিলেন, ইনফরমেশন। এবার আপনি লিখবেন সি মোর ইনফরমেশন, আপনি লিখতে পারেন এখানে যে সরাসরি সি মোর ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন। তারপরে কী করতে পারেন আপনি, তারপরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করতে পারেন। এটা হচ্ছে এক ধরনের ইনকাম, এক ধরনের ইনকামের প্রসেস। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার অন্যভাবেই ইনকামের প্রসেস রয়েছে, যেটা হচ্ছে কি এটাতে এক ধরনের হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে আমরা চেক করে নেব, প্রথমত দেখাচ্ছি আপনাকে, চেক করে নিয়ে আমরা একবার এখান থেকে আমরা এতে যাব, এতে যাওয়ার পর এখান থেকে সরাসরি আমরা আবার চেক করবো যে আমাদের তৃতীয় অ্যাড ইউনিটটা আমাদের অ্যাড হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো দেখে নিই একবার আমরা, দেখুন আমাদের তৃতীয় কিন্তু অ্যাড, আমাদের প্রোপাইন্টার একটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে পেস্ট করতে পারি আমাদের কন্ট্রোল প্যানেলে। এখন কি করবো আমরা, এখন আমরা আমাদের ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করবো, দেখবো যে আমাদের কোনো চেঞ্জেস হয়েছে কিনা। প্রোপাইন্টার অ্যাড, প্রোপাইন্টার অ্যাড আমাদের এখন চেঞ্জ হয়নি। প্রোপাইন্টার অ্যাড দেখি একবার, চেঞ্জ হয়নি। তো আমরা কি করব, আমরা এখান থেকে নিচে আসবো, নিচে এসে আমরা এই যে স্ক্রিপ্ট রয়েছে, স্ক্রিপ্ট, ঠিক আছে, এই স্ক্রিপ্টের আমরা এখানে এন্টার করব, দেন কোডটাকে পেস্ট করব এখানে। ওকে, দেখবো একবার আমাদের কোডটা আমাদের পেস্ট হয়েছে কিনা, বা আমাদের প্রোপাইন্টার অ্যাডটা কাজ করছে কিনা। রিফ্রেশ করি একবার, আমাদের কোডটি কাজ করছে না, মানে কোনো প্রবলেম রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমরা নিয়ে আলোচনা করতে পারি প্রোপাইন্টার অ্যাড নিয়ে, যেহেতু কোডের মধ্যে ফাংশনাল কোনো প্রবলেম রয়েছে মনে হয়। তো এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, এখন কোনো সমস্যা নেই। অ্যান্ড আমরা ব্যাক করব। তো আমাদের কাজ মোটামুটি শেষ, আমাদের ওয়েবসাইটের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে পিন্টারেস্টে কীভাবে প্রমোট করব। দেখুন, আপনাদের আলটিমেট ইনকামের প্রয়োজন, বা আমাদের ইনকামের প্রয়োজন। ইনকাম করার জন্য অনেক সোর্স রয়েছে, অনেক সিস্টেম রয়েছে। এখন হচ্ছে যে আমরা এই পিন্টারেস্ট থেকে কীভাবে ইনকাম করব। আমরা আগেই বলেছিলাম যে পিন্টারেস্টে আমরা এই লিঙ্কটা কপি করব, অ্যান্ড পিন্টারেস্টে কিন্তু আমরা একটা পিন ক্রিয়েট করতে চলেছিলাম, যেটা কিন্তু দেখুন এখন কিন্তু আমার চলে গেছে। এখান থেকে আপনাকে দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে আমি, যে আপনি এখানে যাবেন, অ্যান্ড এখানে গিয়ে আপনি এখান থেকে সাপোজ ধরুন যে একটা ইমেজ নিচ্ছেন, যে ইমেজটা আগে নিয়েছিলাম সেই ইমেজটা আমি এখানে চেঞ্জ করে দিতে পারি।
সাপোজ ধরুন যে আপনি একটা ইউনিক ইমেজ দেবেন, যে ইমেজটা কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিক ইমেজ দিলেন, আপনি টাইটেল দিলেন আপনি, ওকে, এখানে কিছু লিখলেন সেই বিষয়ে, অ্যান্ড কি আছে দেখুন এখানে অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে কপি পেস্ট করবো, তাহলে কি হবে, অ্যান্ড এখানে লিখে দেবো আমরা সিমোর, আপনি লিখে দেবেন ভালো করে যাতে করে ভাইরাল হয়। আপনি কিন্তু প্রপার ওয়েতে কাজ করবেন। এখানে মোটামুটি আপনাকে 500 থেকে 600 পিস 400 পিস আপনি যদি এখানে কি করেন, আপনি টেক্সট এখানে অ্যাড করেন, তাহলে পরে কী হবে, আপনার ভাইরাল হওয়ার চান্সটা বেশি রয়েছে। তো আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমরা কি ওখান থেকে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশ হয়ে গেলে পরে কিন্তু আপনার পোস্ট যদি ভাইরাল হয়, তো এখান থেকেও আপনার কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট হবে, ঠিক আছে। দেখুন প্রমোট ফিন মানে পয়সা দিয়ে প্রমোট করতে হবে, আর নর্মালি আমাদের সিস্টেমে কিন্তু আমরা প্রমোট করব, আমাদের পয়সা দিয়ে করার এখন কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখন কেউ যদি আপনার এই পোস্টটাতে ক্লিক করে, কিভাবে, সাপোজ ধরুন যে এখানে ইমপ্রেশন আসবে, পিন ক্লিক আসবে, সেভস আসবে, কতজন সেভ করেছে, কতজনের কাছে ইমপ্রেশন গেছে, কতজন ক্লিক করেছে। ক্লিক মানে কোথায়, এই ভিজিট ওয়েবসাইটে, ঠিক আছে। যখনই কেউ এই ভিজিট ওয়েবসাইটে ক্লিক করবে, সরাসরি তাকে কিন্তু আপনার কোথায় নিয়ে যাবে, আপনার এই ব্লগ ওয়েবসাইটে বা টুল ওয়েবসাইটে নিয়ে যাবে, কিসের জন্য, আপনাকে ইনকাম দেওয়ার জন্য। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। যখনই সে আপনার পিন থেকে বা আপনার যে আপনি আপলোড দিয়েছেন পিন্টারেস্টের মধ্যে, এখানে যখন আপনি সে আসবে, আসার পরে যে ইমপ্রেস হওয়ার জন্য যখন মোর ইনফরমেশন বা ডাউনলোড বেটার কোয়ালিটি বা অন্যান্য কিছু যখন সে ভিজিট করবে, ভিজিটে ওয়েবসাইট, সে তো কোথায় যাবে, সে তখন আপনার এই যে আপনার ওয়েবসাইট রয়েছে, সে ওয়েবসাইটে ভিজিট করবে, এবং এখান থেকে আপনার কি হবে, এখান থেকে আপনার লিড আসবে, এখান থেকে আপনার ট্রাফিক আসবে, এখান থেকে আপনার ইনকাম সোর্স জেনারেট হবে। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন যে এই ধরনের টুল ওয়েবসাইট তৈরি করে পিন্টারেস্টের থ্রুতে প্রমোট করে কিভাবে ফ্রিতে আমরা আলটিমেট ঘরে বসে আমরা ইনকাম জেনারেট করতে পারি। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড গাইজ কমেন্ট করুন আপনাদের যে কোন বিষয়ে আপনাদের, কোন টপিক আপনাদের লেকচার লাগবে, ভিডিও লাগবে, এবং কোন টপিকে আপনাদের শুনতে ভালো লাগে বা আপনারা ট্রাই করতে চাইছেন। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, টু জেড ইচ অ্যান্ড এভরিথিং এই চ্যানেলে আমাদের কিন্তু দেওয়া হবে। ডেলি ভিডিও আপলোড দেওয়া হবে। অবশ্যই আপনার সাপোর্ট প্রয়োজন রয়েছে, আপনাদের সাপোর্ট, আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসা প্রয়োজন রয়েছে। ওকে গাইজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এরকম ধামাকাদার ভিডিও নিয়ে।